স্টুডেন্টস, এখানে একটা অঙ্ক দিয়েছে দেখো, এটা একটি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 10 সেন্টিমিটার, ক্ষেত্রফল দিয়েছে 62.5 সেন্টিমিটার। আমি কি করলাম, আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে এ ধরলাম, প্রস্থকে বি ধরলাম, তাহলে কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি, √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, সেটা সমান সমান 10, 1 নম্বর। আর ক্ষেত্রফলের ফর্মুলা কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ এ বি সমান সমান 62.5, এটা 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এবার 1 নং থেকে কি পাবো, 1 নং সমীকরণকে কি করে পাই, বর্গ করে পাই, তাহলে 1 নং সমীকরণকে বর্গ করে পাই, কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বর্গ করলে √ সাইনটা উঠে গেল, 10 স্কোয়ার করলে 100। ঠিক আছে, এবার দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সমান সমান 100, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এবার দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ বির ভ্যালু কত, 62.5, তাহলে এখানে 62.5 বসিয়ে দেবো, সমান সমান 100। তাহলে কত হলো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 62.5কে 2 দিয়ে গুণ করলে কত হবে, 125 সমান সমান 100। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান 125 প্লাস 100, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান 225, তাহলে এ প্লাস বি সমান সমান 15, 225-এর বর্গমূল করলে 15 হয়। কিভাবে হয়, 225কে যদি ভাঙি 5 দিয়ে 45, 5 দিয়ে 9, 3 দিয়ে 3, তাহলে 225-এর বর্গমূল করলে হবে 5 গুণ 5 গুণ 3 গুণ 3, তার বর্গমূল 5 × 3 15। বোঝা গেল, তাহলে এ প্লাস বি 15, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থের সমষ্টি কত হলো, 15, এটাই চেয়েছিল কোশ্চেনের উত্তর। এটা গণিত প্রকাশ নবম শ্রেণীর, কোষে দেখি 15.1-এর 19-এর 5-এর অঙ্কটা। 15.1-এর সম্পূর্ণ সমাধান পেতে কমেন্ট বক্স ভিজিট করো, সেখানে লিঙ্ক দেওয়া আছে।